Mark's News Headlines. সংস্কারের পক্ষে দলের অবস্থান হলেও অধিক ভালো করতে গিয়ে কালক্ষেপণের পক্ষে নয় বিএনপি বললেন নজরুল ইসলাম খান। কমিশনের সহ সভাপতি বলেন, শক্তিশালী সংবিধান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য। রোজার আগে নির্বাচন হোক বিষয়টি এভাবে বলেননি উল্লেখ করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, মৌলিক সংস্কার শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে। একাত্তরের গণহত্যায় ইসলামাবাদকে ক্ষমা চাইতে বলল ঢাকা। পাকিস্তানের কাছে পাওনা $4.32 বিলিয়ন ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি বাংলাদেশে 3 লাখের অধিক আটকে পড়া পাকিস্তানি পুনর্বাসনের দাবি জানান পররাষ্ট্র সচিব। রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল করে 6 দফা দাবি আদায়। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় পলিটেকনিক শিক্ষার্থীরা। বৈঠক শেষে মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচি। অন্যদিকে উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে সন্ধ্যায় দুর্বার বাংলার মোড়ে মশাল মিছিলে আন্দোলনরত শিক্ষার্থীরা। আর্থিক খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার শুরু করতে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা জানান, বিচার বিভাগ সংস্কার হবে শিগগিরই। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টি। দুপুরে ঢাকায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয় 35 মিলিমিটার। রাজধানীতে জলাবদ্ধতায় কিছু এলাকায় দুর্ভোগ। 27 জেলায় কালবৈশাখী ঝড় আবারও হতে পারে বলে পূর্বাভাস। রাজস্ব আহরণের লক্ষ্যে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে আছে বলে মন্তব্য IMF প্রতিনিধি দলের। তাই রাজস্ব বাড়াতে সব ধরনের কর ছাড় বাতিলের পরামর্শ। ঋণের 4র্থ ও 5ম কিস্তি ছাড়ে অনিশ্চয়তা। হামাসের কাছে থাকা সব জিম্মিকে মুক্তি দেওয়া হলেই গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। এদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 35 ফিলিস্তিনি নিহত। বিশ্বকাপ বাছাইয়ে টানা 3 জয়ের পর 4র্থ ম্যাচে হারালো বাংলাদেশ নারী দল। মূল আসরে খেলা নিয়ে শঙ্কায় মারুফা ফারজানারা। নিজেদের 4র্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 উইকেটে হেরেছে নিগার সুলতানার দল।